곱하기 4점을 4냐 이렇게 여기 الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. انتي আমার কথা কি ওয়ালাইকুম আসসালাম পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, শুনতে পাচ্ছি। আপনাদেরকে কালকে বলছিলাম ভয়েস রেকর্ড করে পাঠাতে, সব আপুরা কিন্তু পাঠাননি। আপনারা যদি আমাকে পড়া না শোনান তাহলে বুঝবেন কিভাবে আপনাদের কোথায় কি ভুল আছে বলুন। যারা পাঠাননি এখন ক্লাস শেষ করে তারা হচ্ছে হরকতের উচ্চারণ গুলা পাঠিয়ে দিবেন। আচ্ছা, আমাদের আজকে আলোচনা হচ্ছে তানভিন নিয়ে, তানভিন বিষয়ক আলোচনা। তার আগে আমি একটু বলে নেই, আমি আজকে যাদের পড়া শুনলাম তার থেকে আমার মনে হলো যে আপুদের মোটা হরফগুলো উচ্চারণে একটু সমস্যা আছে। হুম। আর নরম হরফগুলো উচ্চারণে একটু সমস্যা আছে। মোটা হরফ কি নরম হরফ কি সেটা তো আপনারা জানেন, জানেন না আপুরা? মোটা হরফ হচ্ছে হুরুফে মুস্তারিয়া 7টা: হ, সদ, দদ, ত, র, গইন, কফ। এগুলা হচ্ছে কি মোটা হরফ। আর নরম হরফ হচ্ছে 3টি: কি? সা, জাল, র। এই 3টা হচ্ছে কি নরম হরফ। বুঝতে পেরেছেন আপুরা? জি আপু, মোটা হরফগুলো একটু বললে ভালো হতো আপু, শুনতে পারি নাই। মোটা হরফ হচ্ছে 7টি: সদ, দদ, ত, র, খ, কইন, কফ। বুঝতে পেরেছেন? আর র হচ্ছে, র হরফটা মোটা, কিন্তু এটা জবর আর পেশের ক্ষেত্রে মোটা হবে, কিন্তু জেরের ক্ষেত্রে এটা মোটা হবে না। বুঝতে পেরেছেন আপু? তো জি এটা আমি জি আপু। বললাম যে এই দুইটা হরফে উচ্চারণের মধ্যে সমস্যা আছে, মানে হচ্ছে কারো নরম হরফের মধ্যে সমস্যা, কারো হচ্ছে মোটা হরফের মধ্যে সমস্যা। তো আমার মনে হয় এটা বলে দেওয়া উচিত, সেজন্য আমি একটু বলে দিই আপনাদেরকে মোটা হরফগুলো কিভাবে উচ্চারণ করবেন আর পাতলা হরফগুলো কিভাবে উচ্চারণ করবেন। মোটা হরফগুলো উচ্চারণের সময়, মোটা হরফগুলো উচ্চারণের সময় আপনার মুখগুলো ঠোঁটটা গোল করে রাখবেন। হ্যাঁ, যেমন সৎ জব স, তৎ জব ত, হ্যাঁ, সজ্জে সুই, তজ্জে তুই, সৎপে সু, তৎপে তু। হুম। আপনি যদি মুখটা গোল না করেন তাহলে মোটা হবে না, এটা সিনের মতো অনেকটা উচ্চারণ চলে আসবে। যেমন আমি একটু বলি: সজ্জব স, স। হ্যাঁ। আপনার হচ্ছে সাটা বলে না, কিন্তু সিনের উচ্চারণটা চলে আসছে সজ্জে সি। হ্যাঁ, আর যেমন মুখটা গোল করে বলি তাহলে কিভাবে হবে: সজ্জে সুই। প্রথমটা আমি দুইটা উচ্চারণ করতেছি, আপনারা খেয়াল করেন। এটা হচ্ছে সজ্জেসি, আর এটা হচ্ছে সজ্জসি। প্রথমটা আমি মুখ গোল করে বলিনি, স্বাভাবিক ভাবে বলছি, সেটা সিন উচ্চারণ হয়ে গেছে, সদ উচ্চারণ হয়নি। আর দ্বিতীয়টা আমি মুখ গোল করে বলছি, যার কারণে এটা সদ উচ্চারণ হয়েছে। তো মুখ গোল করে বললে আমাদের উচ্চারণটা মোটা হবে। আর যদি কেউ পারেন আরো লক্ষ্য রাখতে, মানে আমি আরো পারফেক্ট উচ্চারণ করবো, তার জন্য হচ্ছে জিহ্বার গোড়াটা একটু উপরে উঠিয়ে উচ্চারণ করবেন। হুম। আর হচ্ছে মুখটা গোল রেখে, ঠোঁটগুলো গোল রেখে উচ্চারণ করবেন। সবগুলা মোটা হরফই আমি উচ্চারণ করে শোনাচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন আর হচ্ছে মস্ক করবেন জিনিসটা সব আপুরা। সজ্জব স, তজ্জব ত,
দ লজ্জা ব র জবর র, হ্যাঁ, গইন জবর গ, কফ জবর ক। এখন জের উচ্চারণটা আমি করে শুনি। সজ্জের সুই, তজ্জের তুই, তজের তুই, রজের রি, গইনজের গি, কফজের কি, হজের খি, হ্যাঁ, পেশের উচ্চারণ। সৎ পেশ সু, তৎ পেশ ধু, ত পেশ তু, র পেশ রু, গইন পেশ রু, হ্যাঁ, কফ পেশ উ, হ পেশ হু। আরেকটা জিনিস আপনাদের আমি লক্ষ্য করছি যে দু একজনের ভুল হয়েছে, সেটা হচ্ছে র, র জবর র হবে, র জবর রা হবে না, হ্যাঁ, র জবর রা হবে না, র জবর র হবে। আর কেউ সোয়াদ, দোয়াদ, তোয়া, জোয়া এভাবে কেউ বলবেন না। সদ, তদ, ত, র, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এবার আসি আমরা নরম হরফের ক্ষেত্রে। নরম হরফগুলো আমরা কিভাবে উচ্চারণ করব? নরম হরফগুলো হচ্ছে আমরা উচ্চারণ করার হচ্ছে একদম সহজ পদ্ধতি, যেটা আমি হয়তো আপনাদের মাখরাজ বলতে পারি, কিন্তু সেটা আপনারা বুঝবেন না যে কিভাবে কি, আপনাদের অনেকের মাথায় ঢুকবে না, সেজন্য আমি সহজ পদ্ধতিটা বলে দিচ্ছি। জিহ্বার আগা, জিহ্বার আগা মানে হচ্ছে জিহ্বার একেবারে সামনের জায়গাটা। এটা হচ্ছে উপরের দুই দাঁতের আগার সাথে, আগা মানে তো বুঝেনি, নিচের জায়গাটা, দুই দাঁতের নিচের, এটা দুই দাঁতের আগার সাথে লাগাবেন। আর যখন লাগাবেন তখন জিহ্বাটা একটু বের করে রাখবেন, এরকম। তারপরে উচ্চারণ করবেন, দেখবেন অনেক সুন্দর উচ্চারণ হবে। সা জবর সা, রাল জবর রা, র জবর র, হ্যাঁ, সা জবর সা, রাল জবর রা, র জবর র। অনেক সুন্দর উচ্চারণ হবে। না হলে কিভাবে এরকম উচ্চারণ হবে? সা জবর সা, জাল জবর জা, জ জবর জ, এরকম উচ্চারণ হবে। আর যদি আমরা ওইভাবে উচ্চারণ করি তাহলে আমাদের পারফেক্ট উচ্চারণটা আসবে। সা জবর সা, জাল জবর রা, র জবর র। বুঝতে পেরেছেন আপুরা? জি আপু, জ, জ উচ্চারণটা জিহ্বার আগাটা কেমনে বের করব? জটা। র টাকু, মুখটা গোলও রাখবেন, পাশাপাশি জিহ্বার এটা বেরও করবেন। আচ্ছা। চেষ্টা করেন। আগে ফার্স্টে জিহ্বার আগাটা দুই দাঁতের আগার সাথে লাগান, লাগানোর পরে মুখটা গোল করেন। র জবর র, জ, র জ, জবর জ, র। বলেন। জ, 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 আরো সুন্দর হবে, নরম হয়নি আপুর, মোটা হয়েছে কিন্তু নরম হয়নি উচ্চারণটা, জিহ্বা এটা জ, বের জ, হয়নি। জ, জ। ঠিক আছে আপু? র জবর র, র জবর আচ্ছা। র। নরম হয়নি আপুরটা, নরম হবে, মোটা হয়েছে ঠিক কিন্তু নরম হয়নি। জ, 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 র জবর র। জ। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আমি একটু আপনাদের থেকে হচ্ছে হরকতের উচ্চারণ গুলা শুনি। তারপর ইনশাআল্লাহ তানবিনে চলে যাবো। যদি কেউ হরকতের উচ্চারণ শিখে ফেলতে পারেন তাহলে তার জন্য তানজিনের উচ্চারণ শিখা একদম সহজ। আমাদের মেন হচ্ছে হরফ উচ্চারণ, যদি কেউ হরফ উচ্চারণ শিখে যেতে পারেন তাহলে তার জন্য হচ্ছে হরকত, তানবিন সবই সহজ। কিন্তু হরফ উচ্চারণ যদি আপনাদের দুই একটা ভুল থেকে যায় তাহলে আপনাদের অনেক প্যারা খেতে হবে হরকতের বা হচ্ছে তানবিন। কারণ আমাদের হরফ উচ্চারণ হচ্ছে মেন জিনিস। আচ্ছা, আমাদের আজকে আলোচনা তানবিন নিয়ে, কিন্তু যেহেতু কালকে হরকতের মশকটা করা হয়নি, সেজন্য আমি আপনাদের থেকে আগে একটু হরকতের মশকটা শুনবো, তারপর ইনশাল্লাহ তানবিনের এখানে চলে যাবো। আর আপনারা সবাই প্লিজ দয়া করে, আপনাদেরকে বলতেছি যে আপনারা একটু যে পড়াটা আপনাদেরকে দিব সেটা একটু ভয়েস রেকর্ড করে পাঠাবেন। না হলে আমিও বুঝবো না যে আপনারা কতটুকু ভুল সংশোধন করতেছেন, আপনারাও বুঝবেন না যে আমাদের কোথায় ভুল যাচ্ছে, যার কারণে ভুলটা সংশোধনও করতে পারবেন না। আপু, আর ক্লাসে রেকর্ডেড দেওয়া হবে না? আমি ক্লাসেটা মিস করে ফেলছি ব্যস্ততার কারণে। ক্লাসে সম্ভবত রেকর্ড দেওয়া হবে। আজকেরটা কি দেওয়া হয়নি? কালকেরটা? না, পরশু দিনেরটা মিস করে ফেলছিলাম। আচ্ছা, আপনার হচ্ছে রেকর্ড না দেওয়া হলে একটা মেসেজ দিবেন গ্রুপে, যদি করে দেওয়া হয় সেই জন্য। আচ্ছা, আর সবাই আপু, একটু দয়া করে একটু কষ্ট করে ভয়েস রেকর্ড করে পাঠাবেন, নাহলে আমি বুঝবো না যে আপনাদের কোথায় ভুল যাচ্ছে, আপনারাও বুঝবেন না আমাদের কোথায় ভুল যাচ্ছে। হ্যাঁ। আপু, আর আজকে যারা রাত্রে ভয়েস রেকর্ড গুলা পাঠিয়েছেন 7টার পরে, তাদের গুলা রিপ্লাই দেওয়া হয় না, ইনশাল্লাহ দেওয়া হবে। জি, আপু, বলুন। যে এই ক্লাসগুলো যে করা হয় এগুলো কি রেকর্ড থাকে না?
হ্যাঁ, আমি অবশ্যই। যদি একটু পাঠাতেন তাহলে ভালো হতো। আসলে সবসময় তো আর কন্টিনিউ করতে পারি না। আমি প্রথমটা আর কালকেরটা করতে পারিনি, এই কারণে হরকত আর ওই হরফ উচ্চারণটার কি সমস্যা, এটা করতে পারলে ভালো হতো আর কি। রেকর্ড তো মনে হয় 2 দিন এটা দেওয়া হয়েছে। আচ্ছা, যে কয়দিন এটা দেওয়া হয়নি আপনি একটু আমাকে জানায় দিয়েন, আমি ইনশাল্লাহ বলবো। রেকর্ড দিয়ে দেওয়ার কথা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি উচ্চারণ হরকতের মশকতে চলে যাই। আমাকে হচ্ছে শাহনাজ আপু আনমিউট করুন। শাহনাজ আপু আনমিউট করুন। আপনাদের অনেকেই আছে আপনাদের মাঝে যাদেরকে আনমিউট করতে বললে আপনি আনমিউট করেন না কেন? ভয় পান? আপা আসসালামু আলাইকুম। আমি শাহিনা। শাহানাজ কি অন্য কেউ আছে? সে তো একজন। আচ্ছা, আপু শাহিনা আচ্ছা, আপুই বলেন। কি বলবো আপা? হরকতের মশকটা বলেন। হরকতের মশকে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম পেশ লু হঞ্জের ই, নুন জবর না, লুইনা। ফা পেশ ফু, তাজের তি, হা জবর হা, হুতি হা। ফুতিহা। ফুতিহা। হ্যাঁ, হুতি উচ্চারণটা হা, হলো না। হুতি হ্যাঁ। হা, হুতি হা। হ্যাঁ, কাপ এখন পেশ, হয়েছে। কপ পেশ উ, রজের অফ রি। হবে না। আপু, অফ হবে না। অফ যদি বলেন তাহলে ভুল। অফ। অফ। কপ, কপ ফ। অফ। শেষে ফ উচ্চারণ হবে। ফ। হ্যাঁ, ফ। হ্যাঁ। অফ। কপ, নিচের কপ, ঠোঁটটা উপরে দাঁতের সাথে লেগে যাবে। অফ। অফ। কপ, অফ কপ হবে না, দুই পেশ ঠোঁট উ। একসাথে মিলিয়ে ফেলবেন না। কফ না, বলবেন দাঁত যখন, আর তখন দুই নিচের ঠোঁট ঠোঁট। একসাথে। কফ উচ্চারণের উপরের সময় দাঁত নিচের শেষে ঠোঁট। দুই ঠোঁট একসাথে মিলিয়ে ফেলবেন না। নিচের ঠোঁটটা উপরের দাঁতের সাথে লাগাবেন। কফ। হ্যাঁ, এইভাবেই তো কফ। করতেছি আপা। উপরের ঠোঁট, দাঁত না নিচের ঠোঁট? নিচের ঠোঁট, নিচের ঠোঁট উপরের দাঁতের সাথে হ্যাঁ, লাগাবেন। উপরের দাঁত, কফ। উপরের দাঁত কফ। নিচের ঠোঁট, তাই তো করতেছি। কফ, কফ পেশ কু, র জের রি, হামজা জবর আ, উরিয়া, উরিয়া। উরিয়া। আবার ওয়া বলেন। জবর কফ ওয়া, পেশ। ওয়া জবর আবার ওয়া। বলেন আপু। আবার বলেন। হ্যাঁ, কোনটা? আবার বলেন। কফ, কফ পেশ কু, র জের রি, হামজা জবর আ, উরিয়া, আপু, কফ উচ্চারণটা তো হলো না যখন মিলিত উচ্চারণ করলেন। উরিয়া। 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 কফ পেশ উরিয়া। কু, র কফ পেশ জের রি। উ। ওইভাবে তো উচ্চারণটা থাকবে। আমি আর একটা আমি আপনাদেরকে, আপনারা হচ্ছে যখন বানান করবেন তখন এভাবে বানান করবেন না যে কফ পেশ উ রজে রি হামজা জবর আ উরি আ, এভাবে বানান করবেন না। আপনারা বানান করবেন এভাবে। কফ পেশ উ রজে রি উরি, ইয়া জবর হামজা জবর আ উরি আ, এইভাবে বানান করবেন। হ্যাঁ, তাহলে আপনারা কফ হচ্ছে পেশ কু, পারফেক্ট, র মানে জের যেটা রি, আসল কুরি। উচ্চারণ সেটা পাবেন। কফ পেশ কু, র হ্যাঁ, জের রি, কুরি, হামজা জবর আ, কুরিয়া। মাশাআল্লাহ। এবার তারপরে হলো। আচ্ছা, ওয়া জবর ওয়া, নুন পেশ নুন, র জের রি, ওয়া নুরি, ইয়া জবর ইয়া, ওয়া নুরিয়া, ওয়া নুরিয়া, ওয়া নুরিয়া। তারপরে আইন পেশ উ, নুন পেশ নু, উনু, কবজের কি, উনু কফ। কি, কফ। কবজের কি, কফ শেষে ক কবজের কি। উচ্চারণ হবে। আইন পেশ উ, পেশ নুন, উনু, আইন কবজের পেশ কি, ও পেশ নো উনু কি, অনু। উনু কি, কাপ জবর কা, উনু কি কা, عنقك। উনু কি কা, উনু কি কা। তারপর ফা পেশ ফু, তাজের তি, ফুতি, হা জবর হা, ফুতিহা, তাজের তি, ফুতিহাতি। حاجبها فتح। হা জবর হা, তাজের তি, হাতি, ফুতিহাতি, ফুতিহাতি, ফুতিহাতি। হা উচ্চারণটা হচ্ছে ভালো। ফা পেশ ফু তাজের তি ফুতি। হা জবর হা ফুতি হা, তাজের তি ফুতি হাতি। ফা ফা পেশ ফু, তাজের তি, ফুতি,
হা জবর হা, তাজের তি, হ্যাঁ জবর হাতি, আগেরটার সাথে মিলিয়ে আবার পড়ুন যতটুকু। ফুতিহা ফুতি এতটুকু। হাতি, হা জবর হা, ফুতি হা, তাপেশ তাজের তি, ফুতি হাতি, ফুতিহাতি টান হবে না। ফুতি হাতি, ফুতি হাতি, ফুতি হাতি, ফুতি হাতি। আপু মস্ক করবেন, আপনার হচ্ছে আপনি হরকতের উচ্চারণটা করতে পারেন, যেমন জবর জের পেশের হরকতের সাথে হরফের সাথে উচ্চারণ করতে পারেন, কিন্তু যখন এমনিতেও করেন, উম মিলিত উচ্চারণ করেন, তখন আপনার হরফের উচ্চারণটা পারফেক্ট উচ্চারণটা আসে না। যেমন হা, তারপরে অফ, এগুলোর উচ্চারণ কিছু কিছুটা আসে না। এরকম যেন না হয়, হ্যাঁ। আমরা যেভাবে আচ্ছা উচ্চারণটা করবো সেভাবে যেন উচ্চারণটা আসে। এর জন্য একটু আচ্ছা, মশকের প্রয়োজন। বুঝতে পেরেছেন আপু? জি আপা। আচ্ছা, আয়েশা আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, তারপর থেকে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নাম্বার লাইন। আর জি, সবাই মস্ক করবেন, মনে করবেন না যে আমি পড়া ধরতেছি, সবার পড়া ধরতেছি, সবাই মিউট করে রাফিশ রু সিনফিশ সু পড়তে থাকি। রুসু লামজের লি রুসুলি কব জাবার কা রুসুলিকা গইন ফিশ গু লামজের লি গুলি বা জাবার বা গুলি বা তাজের তি গুলি বা তি নুন ফিশ নু তারপরে কবজের কি নুকি র জাবার র নুকি র তা জাবার তা সজের সি তাসি লাম ফিশ লু তাসিলু তারপরে ওয়াও ফিশ উ dort বাও sind পেশ die বু, বাও পেশ বু না আপু, বাও পেশ বু, Waufischu, dort বু না sind die আপু। নিচের ঠোঁটটা উপরে দাঁতের সাথে লাগিয়ে তারপর উচ্চারণ করুন, বাও Waufischu, বু। Waufischu, উ না, ভু, ভু, ভু। আচ্ছা Waufischu, ওয়া আর বায়ের মধ্যবর্তী একটা উচ্চারণ হবে। Waufischu, ওয়াও পেশ বু। Waufischu, নিচের dort ঠোঁটটা উপরে sind দাঁতের সাথে লাগিয়ে তারপরে উচ্চারণ করুন, ওয়াও পেশ কিন্তু বু। এটা চেষ্টা করি হয় না কেমন জানি Waufischu, আপনি নিচের ঠোঁটটা উপরে দাঁতের সাথে লাগিয়েছেন। জি জি Waufischu, ভু, ভু। আর আমার একটা জি ডাব্লিউর উচ্চারণের মতো আসবে, হ্যাঁ। Waufischu, ভু। ও আচ্ছা আপু এটা আমি মস্ক করবো হ্যাঁ ইনশাল্লাহ মস্ক করবেন। আর মস্কটা যেন পিছিয়ে না থাকে, মস্ক করে ঠিক করে ফেলবেন সাথে সাথে, না হলে কিন্তু দেখা যাবে পড়া প্রত্যেক দিন বাড়বে, পরে সেটা আর হয় না। বলেন। Waufischu, dort sind die Rudi, ein Jabar a Rudia তারপর জিম জিম ফেশ জু মিমজের মি জুমি আইন যাবার আ জুমি আ আচ্ছা, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আমাদের পড়ায় চলে যাই। আমাদের আজকের পড়া হচ্ছে তানবিন। তো তানবিন কাকে বলে? হ্যাঁ, একজন আপুকে শুনছিলাম যে হরকতের পড়া দিছেন, জবর জের পেশকে হরকত বলে। এভাবে কিন্তু আসলে হয় না, এটা আমাদের বলতে হবে, কারণ জবর জের পেশ হচ্ছে যখন এক জবর হয় তখন সেটা তানবিন, যখন তখন সেটা হরকত, আর যখন দুই জবর হয়, দুই জবর দুই জের দুই পেশ হয় তখন সেটা তানবিনে চলে যায়। আবার যখন খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হয় তখন সেটা মোদের হরকতে চলে যায়। অতএব হচ্ছে আমাদের উল্লেখ করতে হবে যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে, এরকম ভাবে। বুঝতে পেরেছেন আপুরা? আচ্ছা, তানভিনের পরিচয়টা তো বলে দিলাম, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানভিন বলে। এটা সবাই মুখস্থ করবেন। আর তানভিনের উচ্চারণ অনেক রকম ভাবে করা যায়, কিন্তু বেসিক যেটা তাড়াতাড়ি পড়া এবং টেনে পড়ার মধ্যে, সেটা হচ্ছে তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এটা আপনারা সবাই পড়বেন। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে, তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। জি আপুরা, আমার কথা বুঝতে পেরেছেন? এই জিনিসটা সবাই মুখস্থ করবেন। এখন আমি বলি তানবিনের উচ্চারণ কিরকম হয়। তানবিনের মধ্যে নুন সাকিনটা লুকায়িত থাকে, ওই জন্য তানবিনের উচ্চারণ আর নুন সাকিন দিয়ে পড়ার উচ্চারণ সেম হয়। যেমন বা দুই জবর বান, হ্যাঁ, আর বা নুন জবর বান, সেম হয়। বুঝতে পেরেছেন আপুরা? আচ্ছা, আমার সাথে পড়ুন তানবিনের উচ্চারণ। সবাই মস্ক করবেন, কিন্তু একজন আপু আনমিউট করে মস্ক করবেন, বাকিরা সবাই মিউট করে মস্ক করবেন। আচ্ছা, আসমানি খাতুন আপু আমার সাথে আনমিউট করে পড়ুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।
আমার সাথে পড়ুন। হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন, হামজা দুই পেশ উন, আন ইন উন, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন, তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন, তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন, সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন, সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন, এই যে আপু নরম হয়নি সা উচ্চারণ। সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন, সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন, সান সিন সুন নরম হবে আপু। সান হ্যাঁ, নরম করার জন্য জিহ্বাটা একটু বের করে দিবেন, উপরে দাঁতের সান সাথে লাগিয়ে, সান আগার সাথে সিন লাগিয়ে একটু সুন, জিহ্বাটা বের করে দিবেন। সান সিন সুন, হ্যাঁ, সান সিন সুন এভাবে যদি আমরা বলি তাহলে এটা সিনের উচ্চারণ, এটা জি সায়ের উচ্চারণ কখনোই হয় না। সান সিন সুন এটা হচ্ছে সায়ের উচ্চারণ, বুঝতে পেরেছেন আপুরা? আপু। আচ্ছা আপু তারপর জিম দুই জবর জান, জিম দুই যে জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন, জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন, আচ্ছা তারপর আকলিমা আপু আনমিউট করুন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু আমার সাথে মশা করুন। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। খ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন, খ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন। দাল দুই জবর দান, দাল দুই জের তিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন, দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। দাল দুই জবর রান, দাল দুই জের রিন, দাল দুই পেশ দুন, রান জিন জুন, জাল দুই জবর জান, জাল দুই জের জিন, জাল দুই পেশ জুন, জান জিন জুন। র দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন, র দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন। আপু যখন একসাথে উচ্চারণ করছেন তখন ঋণ উচ্চারণটা ঠিক আছে, কিন্তু যখন র দুই যে ঋণ বলছেন তখন হচ্ছে মোটা হয়ে গেছিল। তো র দুই যে ঋণ স্বাভাবিক হবে। হ্যাঁ, জি। র দুই আচ্ছা, জের রিন, র দুই পে রুন, রুন। রন জি। ঋণ রুন, রন রিন রুন। র দুই যে ঋণ এটা যেন একটু স্বাভাবিক হয়, আপু খেয়াল রাখবেন। জি। হ্যাঁ, জি। আচ্ছা তারপরে হচ্ছে লাখিয়া পান মিউট করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। লাখিয়া আপু কিন্তু একদিনও ভয়েস রেকর্ড করে পাঠাননি, জি আপু। এটা কিন্তু ঠিক না। ক্লাস করলে তো পড়াশোনাতে হবে। জি আপু, পাঠাবো ইনশাল্লাহ। হ্যাঁ পাঠান। ঝা দুই জবর ঝান, ঝা দুই যে জিন, ঝা দুই পেশ জুন, ঝান জিন জুন, জা দুই জবর জান, জা দুই জের জিন, জা দুই পেশ জুন, জান জিন জুন। সিন দুই জবর সান, সিন দুই যে সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন, সিন দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন। শিন দুই জবর শান, শিন দুই যে শিন, শিন দুই পেশ শুন, শান শিন শুন, শিন দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, শান শিন শুন। সদ দুই জবর সন, সদ দুই যে সিন, সদ দুই পেশ সুন, সন সিন সুন, সদ দুই জবর সন, সদ দুই জের সিন, সদ দুই পেশ সুন, সান সিন সুন। টান হবে কেন? সন, সন সিন সুন। সন সিন সুন, সন সিন সুন। হ্যাঁ, মুখটা আরো গোল করেন আপু, আপনার মুখটা। সন দত সিন দুই সুন, সন হ্যাঁ, সিন সুন। আপু জিহ্বা ওই যে দত সামনের দাঁতের আগার সাথে আর জিহ্বার আগার সাথে মিলায় মুখটা গোল করে নিব, তাইলে হবে না? না না, সদের ক্ষেত্রে এটা না। সদের ক্ষেত্রে সদের মুখ গোল ক্ষেত্রে করে বলবেন।
আর নিচের ছোট জিহ্বাটা স নিচের দুই দাঁতে, জিহ্বার আগেটা নিচের দুই দাঁতের আচ্ছা সাথে আচ্ছা আচ্ছা লাগাবেন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আপু। বুঝছেন? সদ দুই তদ্বি জবর জবর সন, সদ দুই জের সিন, সদ দুই পেশ সুন, সন সিন সুন। তদ্বি জবর তন, তদ্বি তিন, তদ্বি পেশ তুন, তন দিন দুন। দদ দুই জবর দন, দদ দুই জের দিন, দদ দুই পেশ দুন, দম দিন দুন। আচ্ছা, এই তানবির উচ্চারণে কিছু একটা জিনিস ভুল করে, সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু বলে দিই, আপনারা খেয়াল রাখবেন যেন আপনাদের উচ্চারণের মতো এই জিনিসগুলো না আসে। কি বলেন তো সেগুলো? সেগুলো হচ্ছে অনেকে গুণনা করে ফেলে। যেমন কিরকম, আমি একটু পড়ে শুনাই। ঝা দুই যাব ঝান, ঝা দুই যে জিন, ঝা দুই পে জুন, এরকম বলে ফেলে। মানে স্বাভাবিক থাকবে আমাদের উচ্চারণগুলো, এরকম ভাবে আমরা বলবো না। ঝা দুই যাব ঝান, ঝা দুই যে জিন, ঝা দুই পে জুন, ঝান জিন জুন, স্বাভাবিক ভাবে বলবো। বুঝতে জি পেরেছেন আপু। সবাপুরা? দিন 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 জি আপু। আমরা সব উচ্চারণ স্বাভাবিক করব, কোনো উচ্চারণে গুণা করব না। আপনারা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, জি আপু। আপু নিশাত বুঝতে আপু পারি। আনমিউট করুন, নিশাত আপু, নিশাত আপু আনমিউট করুন। জি আপু, আমার সাথে মস্ক করুন। ত দুই যে বর্তন, ত দুই যে তিন, ত দুই পেশ তুন, তন তিন তুন। কাকে বলছেন আপনি? তানজিরা বলছেন আপু? বুঝতে পারিনি। আচ্ছা, তানজিল আপু মস্ক করেন আমার সাথে। আচ্ছা ঠিক আছে। ত স্ক্রিন দুই, দেখা। ত দুই যে তিন, ত দুই পেশ তুন, তন তিন তুন। ত দুই যাব তন, ত দুই যে তিন, ত দুই পেশ তুন, তন তিন তুন। জ দুই যে জন, জ দুই যে জিন, জ দুই পেশ জুন, জন জিন জুন। জ দুই যাব জন, জ দুই যে জিন, জ দুই পেশ জুন, জন জিন জুন। عين দুই جبر عن، عين দুই جر عين، عين দুই পেশ عون، عن عين عون। আইন দুই যাবে আন, আন আইন দুই যে আইন, আইন দুই পেশ উন, আন আইন উন। غين দুই جبر غن، غين দুই جر غين، غين দুই পেশ غون، غن غين غن। গইন দুই যাবার গন, গইন দুই জের গিন, গইন দুই পেশ গুন, গন গিন গুন। ফা দুই جبر ফান, ফা দুই جر ফিন, ফা দুই পেশ ফুন, ফান ফিন ফুন। পা দুই যাবার ফান, পা দুই জের ফিন, পা দুই পেশ ফুন, ফান ফিন ফুন। হ্যাঁ, ইনশাআল্লাহ শুনুন, এটা আপনার ফোন দিবে। আচ্ছা, সালমা আপু আনমিউট করুন, সালমা আক্তার আপু আনমিউট করুন। আচ্ছা, সালমা বেগম আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, আমার সাথে মশলা করুন। কফ দুই জবর কন, কফ দুই, আচ্ছা এখানে কফ দুই পেশ আগে দিয়ে দিছে, সমস্যা নেই। কফ দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, কন কিন কুন। কফ দুই জবর কান, কফ দুই পেশ হ্যাঁ কোন, বলেন, কফ সমস্যা নেই। দুই যে কফ, বলেন, সমস্যা নেই, কন কফ কন। দুই জবর, কফ দুই জবর কান, কফ দুই পেশ কুন, কফ দুই জের কিন, কফ কোন কিন। কন কুন কিন। কফ উচ্চারণটা তো মিন উচ্চারণটা আসতেছে না। কন কুন কিন, ওই আওয়াজটা তো আসতেছে না। আবার কন বলেন। কোন কিন। হ্যাঁ, এখন হয়েছে। তারপর কাফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কান কিন কুন। কাপ দুই জবর কান, কাপ দুই জের কিন, কাপ দুই পেশ কুন, কান কিন কুন। লাম দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান লিন লুন। লাম দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান লিন লুন। মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মান মিন মুন। মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মান মিন মুন। নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন। নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন।
ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ বুন, ওয়ান উইন বুন। ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের ইন, ওয়াও দুই জের ওয়া, ওয়াও ওয়াও দুই দুই পেশ উইন, উন, ওয়াও দুই জের ওয়াও দুই জের ওয়াও দুই ইন, জের উইন, উইন উইন, উইন। হ্যাঁ, উইন, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন, ওয়াও উইন উন। ওয়ান উইন বুন, ওয়ান উইন বুন। নিচে ছোট্ট উপরে দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করবে, অনেক সুন্দর উচ্চারণ হবে। ওয়াও ওয়ান, ওয়ান ওয়াও দুই উইন উন, উইন। হ্যাঁ, ওয়ান উইন বুন, ওয়ান উইন উন, উন না ওয়ান বুন, উইন উন, বুন বুন। উন, উন, ওয়ান উইন বুন, ওয়ান উইন উন। উন না বুন। আপা আবার বলেন, আমি শুনতে ওয়াও দুই পেশ উন, বুন। ওয়া আমি হামজা উন, আর বায়ের মধ্যবর্তী একটা উচ্চারণ হবে, এটা ডাব্লিউর উচ্চারণের মতো, বুঝছেন? জি, বুন কি হবে? উন, বুন বুন। উন, ভু 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 উচ্চারণটা বুঝছেন? বুন, জি, বুন, বুনও না আপু, তো মধ্যবর্তী উচ্চারণ করতে চেষ্টা করবেন, বায়ের মতো করে উচ্চারণ করার, আর নিচের ছোট্ট উপরে তাদের সাথে লাগিয়ে উচ্চারণ করবেন, তাহলেই হবে। বুন, উন, ওয়াও দুই পেশ উন। বুন। এটা কি ওয়াও ভ দুই, না ব? এটা ব না আপু, বহ না, দুইটার একটা উচ্চারণ হয় না। কিন্তু আপু উচ্চারণটা এরকম টাইপের, বাংলার সাথে কোনো উচ্চারণই আরবিটা মিলে না, কিন্তু আমরা অনেকটা সাদৃশ্যপূর্ণ হলে আমরা বলি যে আপুরা এইভাবে উচ্চারণের চেষ্টাটা করুন, বুঝছেন আপুরা? জি, ওয়াও দুই পেশ বুন। ওয়াও দুই পেশ বুন, হ্যাঁ, এখন হয়েছে, আবার বলেন। ওয়াও দুই পেশ বুন, বুন। ওয়াও দুই আচ্ছা, পেশ আপনি এটা মস্ক বুন। করবেন, হ্যাঁ, সব আপুরাই মস্ক করবেন এই জি, জিনিসটা। ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ বুন, ওয়ান উইন বুন। বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, তারপর হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, ইয়ান ইন হুন, ইউন, ইয়ান ইন ইউন। ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ উন, ইয়ান ইন ইউন, উন, ইয়া দুই পেশ ইউন। ইয়া দুই পেশ ইউন, হ্যাঁ, ইয়ান ইন ইউন। ইয়ান ইন উন, উন না ইউন। ইউন, হ্যাঁ, ইয়া পেশ ইয়ান ইউ ইন, হয় না। জি, ইউন, ইয়া ইয়ান দুই ইন পেশ ইউন, ইউন। হ্যাঁ, ইয়ান ই, ইয়ান ইয়ে, ইয়া দুই জের ইন, ইউন, ইয়ান ইন ইউন। ইয়ান ইন ইউন। হ্যাঁ। আচ্ছা আপুরা, আমার সাথে হচ্ছে আরেকবার আপনারা মস্ক করেন, তাহলে হচ্ছে আপনাদের উচ্চারণটা আরো সুন্দর হবে। আমি আরেকবার আপনাদের নিয়ে মস্ক করি, আপনারা সবাই আমার সাথে মস্ক করতে থাকবেন। সাজিদা খাতুন আপু আনমিউট করুন, সাজিদা খাতুন আপু, সাজিদা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, আমার সাথে করুন। হামজা দুই জবর আন, হ্যালো, হামজা দুই জের আসসালামু ই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমার সাথে মস্ক করুন। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন হামজা, ইন উন। জি, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, হ্যালো, বান বিন বুন। জি, আমার কথা কি বা আপনারা দুই শুনতে জবর পাচ্ছেন বান, না? বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন। তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন।
সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন। সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন ওই সুন। সান সিন সুন এভাবে পড়া যাবে না, হ্যাঁ, স্বাভাবিক। জি সান জি। সিন সুন। সান সিন সুন। হ্যাঁ। জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন। জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জাম জিম দুই পেশ জুন, জান জিন জুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, সুমাইয়া আপা মিউট করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি আপা, আমার সাথে পড়ুন। হা জি। দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হিন হান হিন হিন ওই হুন। হাটা যেভাবে উচ্চারণ করছে ওইভাবে হিন। হিন হ্যাঁ। হুন, হা দুই পেশ হুন, হান হিন হুন। হান হিন হুন। খ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ হুন, খন খিন হুন। খ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন। দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। জাল দুই জবর জান, জাল দুই জের জিন, জাল দুই পেশ জুন, জান জিন জুন। জাল দুই জবর জান, জাল দুই জের জিন, জাল দুই পেশ জুন, জান জিন জুন। র দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন। র দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন। তারপর আমার সাথে তাহমিনা আপু আনমিউট করে পড়ুন। তাহমিনা আপু, তাহমিনা রহমান আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, আমার সাথে পড়ুন। ঝা দুই জবর ঝান, ঝা দুই যে জিন, ঝা দুই পেশ জুন, ঝান জিন জুন। জাদু জান, জাদু জিন, জাদু জিন, জান জিন জিন। সিন দুই জবর সান, সিন দুই যে সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন। জিন্দু জালসান, জিন্দু জেসিন, জিন্দু জেসিন, সান জিন জিন। শিন দুই জবর শান, শিন দুই যে শিন, শিন দুই পেশ শুন, শান শিন শুন। জিন্দু জালসান, জিন্দু জেসিন, জিন্দু জেসিন, সান জিন জিন। সদ দুই জবর সন, সদ দুই যে সিন, সদ দুই পেশ শুন, সন সিন শুন। জাদু জান, জাদু জিন, জাদু জেসিন, সান জিন, সান জিন জিন। সদ দুই জবর তন, তদ দুই যে তিন, তদ দুই পেশ তুন, তন তিন তুন। জাদু জান, জাদু জেসিন, জাদু জেসিন, দান দিন দিন। আচ্ছা, তারপর হচ্ছে তাওয়ান্না পান মিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, আমার সাথে বলুন। ত দুই জবর তন, ত দুই যে তিন, ত দুই পেশ তুন, তন তিন। ত দুই জবর তন, ত দুই পেশ তিন, ত দুই যে, ত দুই যে তিন। ত দুই জের তিন, ত দুই পেশ তুন, তন তিন তুন। জ দুই জবর জন, জ দুই যে জিন, জ দুই পেশ জুন, জন জিন জুন। জ দুই জবর জন, জ দুই পেশ দিন, জ দুই পেশ দুন, জন জিন জুন। জ উচ্চারণটা খুব আরো নরম হবে আপনার। জ দুই জবর জন, জ দুই যে জিন, জ দুই পেশ জুন, জন জিন জুন। জ দুই জবর জন, জ দুই জের জিন, জ দুই পেশ জুন, জন জিন জুন। আইন দুই জবর আন, আইন দুই যে ইন, আইন দুই পেশ উন, আন আইন উন। আইন দুই জবর আইন, আইন দুই জের ইন, আইন দুই পেশ উন, আইন ইন উন। আন আইন উন। আইন ইন উন। আইন উচ্চারণটা আপনার আরো সুন্দর হবে। আইন আর জ উচ্চারণ অনেক সুন্দর হবে আপু। غين দুই জবর গন, غين দুই জের গিন, غين দুই পেশ গুন, গন গিন গুন। গইন দুই জবর গন, গইন দুই পেশ, গইন দুই জের গিন, গইন দুই পেশ গুন, গন গিন গুন। ফা দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফান ফিন ফুন। ফা দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফান ফিন ফুন। আচ্ছা, তারপরে হচ্ছে
ফাতেমা পান মিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার সাথে কথা। কফ দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই পেশ কফ দুই জবর কন, কফ দুই পেশ কুন, কফ দুই জের কিন, কন কুন কিন। কফ দুই জবর কন, কফ দুই পেশ কোন, কফ দুই জের কিন, কন কুন কিন। কাফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কান কিন কুন। কাফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কোন, কান কিন কুন। লাম দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান লিন লুন। লাম দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান লিন লুন। মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মান মিন মুন। মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মান মিন মুন। নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন। নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন। ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ বুন, ওয়ান উইন বুন। ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের ভিন, ওয়াও দুই পেশ বুন, ওয়ান ভিন বুন। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হন, হান হিন হন। ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, ইয়ান ইন ইউন। ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, ইয়ান ইন ইউন। ইউন, হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে তানভীর আফরোজ আপু, এই কালকে এই পড়াটুকু পুরোটা আমাকে আজকে যারা পারবেন আজকে, কালকে যারা পারবেন কালকে, মানে এটা হচ্ছে সবার পড়া থাকবে সবক। এই তানভীরের উচ্চারণটা আমাকে ভয়েস রেকর্ড করে পাঠাবেন সবাই। বুঝতে পেরেছেন আপুরা? আচ্ছা, তানভীর আফরোজ আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এখন আমরা হচ্ছে দুই জবরের মশকটা করব। জিম পেশ জু, র পেশ রু, জুরু। ঝা দুই জবর ঝান, জুরু ঝান। জিম পেশ জু, র পেশ রু, ঝা দুই জবর জান, জুরু ঝান। হা জবর হা, কাফ জবর কা, হাকা। মিম দুই জবর মান, হাকা মান। হা জবর হা, কাপ জবর কা, মা দুই জবর মান, ঢাকা মান। মিম দুই জবর মান। জি, এখন আপনি মিম এখানে দুই মিম জবর। আলিফ দুই জবর মানও বলতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝতে ও, পেরেছেন আপুরা? জি জি, মিম আলিফ দুই জবর মান। আবার যদি কেউ মিম দুই জবর মান বলেন, কোনো সমস্যা নাই, হয়ে যাবে। আবার যদি কেউ মিম আলিফ দুই জবর মানও বলেন, তাহলেও হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আইন জবর আ, বা জবর বা, আ বা, দাল আলিফ দুই জবর দান, আবাদান। আইন জবর আ, বা জবর বা, দাল দাল আলিফ দুই জবর দান, আবাদান। আচ্ছা, তারপরে লাইনটা আপনি নিচে নিচে পড়ুন তো। আচ্ছা, ওয়া জবর ওয়া, লাম জবর লা, দা আলিফ দুই জবর দান, ওয়ালাদান। ডাল হবে আপু, দা বলে ফেলছেন। আচ্ছা, যাই হোক, তারপরে বলেন। ওয়ালাদান। আচ্ছা, তারপর ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, জিম পেশ জু, হামজা লাম আলিফ দুই জবর লান, ওয়াজুলান। রজুলান, রজুলান। ওয়াজুলান। তারপরে নুন নুন হাম নুন হামজা জবর না, নুন ওয়া হা আলিফ জবর দুই জবর না, নুন হা জবর না, ওয়া আলিফ দুই জবর রন, নাহরান। নাহ, নাহরান। নাহ। নাহরান। রান। শিল্পে। আচ্ছা আপু, তারপরে হলো আমার সাথে মস্ক করুন আপু। আসসালামু শিল্পে, আলাইকুম আপু। হা পেশ হু, শুহু, বা আলিফ দুই জবর বান, শুহু বান। আপু আমি বলবো নাকি? জি, মস্ক করুন। জি, হ্যাঁ, করুন। শিল্পে সু, শিন পেশ শু, হা হা পেশ হু, শুহু। শিল্পে সু, হা পেশ হু, বা দুই জবর বান, শুহুবান। তারপরে কফ জের কি, দাল জবর দা, কিদা, দাল আলিফ দুই জবর দান, কিদা দান। ওয়াব জে কে, দাল জবর দা, কেদা, দাল দাল আলিফ দুই জবর দান, কেদা দান। কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান। কাফ পেশ কু, ফা পেশ ফু, ওয়া আলিফ দুই জবর ওয়ান, কুফওয়ান। ওয়াও, ওয়াও
জবর ওয়ান, one. عفوا. আইন জের আইন, নুন জবর না, আইনা বা আলিফ দুই জবর বান, আইনা বান। Anjer i ba jabor anjer i anjer i nun alif nun jabor na ina ba alif tu jabor ban ina ban. হা জবর হা, ত জবর ত, হা ত বা আলিফ দুই জবর বান, হা ত বান। Ha jabor ha to jabor to ba alif tu jabor ban hata ban. কফ জের কি, দাল জবর দা, কি দা দাল আলিফ দুই জবর দান, কি দা দান। Qaf jer ki dal jabor da dal alif tu jabor dan hita dan. আচ্ছা, তারপরে হচ্ছে তানজিলা পান মিউট করুন, তানজিনা পান মিউট করুন। আচ্ছা, তানজিলা পান মিউট করুন। জি আপা আমার সাথে পড়ুন, তানজিলা আপু। জি জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমরা এখন দুই জেরের মস্ক করব, আপনারা সবাই আমার সাথে মস্ক করুন। সবাই যারা মিউট করা আছেন সবাই মস্ক করতে থাকবেন। কফ জবর ক, বা জবর বা, ক বা, দত দুই জের তিন, ক বা দিন। قاب زبر قا با زبر با قابا دال দুই জের দুইন قابا দিন দত দুই জের তিন, ক বা দিন। ضاد দুই জের দুইন قابا দিন কফ জবর ক, বা জবর বা, ক বা, সিন দুই জের সিন, ক বা সিন। قاب زبر قا با زبر با قابا সিন দুই জের সিন قابا সিন ত জবর ত, বা জবর বা, ত বা, কফ দুই জের কিন, ত বা কিন। طا زبر طا با زبر با طابا قاب দুই জের قين طابا قين সিন পেশ সু, আইন পেশ উ, সু উ, র দুই জের রিন, সু উ রিন। সিন পেশ সু আইন পেশ উ সু রা দুই জের রিন সু রিন সিন জবর সা, হা জবর হা, সা হা, র দুই জের রিন, সাহারিন। সিন জবর সাহা জবর হা সাহা রা দুই জের রিন সাহারিন কাব জবর কা, লাম জের লি, কালি, মিম জবর মা, কালিমা, তা দুই জের তিন, কালিমাতিন। কাব জবর কা লাম জের লি কালি মিম জবর মা কালিমা তা দুই জের তিন কালিমাতিন লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, লাহাবিন। লাম জবর লা হা জবর হা লাহা বা দুই জের বিন লাহাবিন ফা পেশ ফু, র পেশ রু, ফুরু, শিন দুই জের শিন, ফুরুশিন। পা পেশ ফু র পেশ রু ফুরু শিন দুই জের শিন ফুরুশিন ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র, কফ জবর ক, ওয়া র ক, তা দুই জের তিন, ওয়া র ক তিন। واو زور ورا زور ورا قاب زور ورقة تعديد يتين ورقة আপু তারপরের লাইনটা আপনি নিজে পড়ুন তো, শেষের লাইনটা। فا زور فا لام زور بلا فالا كاب দুই জেরকিন ফালাকিন হা পেশ হো মিম জবর মা হুমা যা জবর যা হুমা যা তা দুই জের তিন হুমা জাতিন নুন পেশ নু সিন পেশ সু নুসু কাব দুই জেরকিন নুসুকিন সবাই বুঝছে। আচ্ছা, তারপর রুম আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমার সাথে হচ্ছে পড়ুন, পেশের মস্কটা পড়ুন আমার সাথে। সিন পেশু, র পেশু, সুরু, র দুই পেশু, সুরুরুন। সিন পেশ সু, র পেশ রু, র দুই পেশ রুন, সুরুরুন। গইন জবর গা, বা জবর বা, গাবা, র জবর র, গাবা, র তা দুই পেশতুন, গাবারাতুন। গইন জবর গ, বা জবর বা, গ বা, র জবর র, তা দুই পেশ তুন, গবারতুন। গাবারাতুন, গইন উচ্চারণ হয়নি। গবারতুন। হামজা জবর আহ, হা জবর হা, আহা, দাল দুই পেশতুন, আহাদুন। হামজা জবর আহ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। আইন জবর আ, সিন জবর সা, আসা, লাম দুই পেশতুন, আসালুন। আইন জবর আ, সিন জবর সা, লাম দুই পেশ লুন, আসালুন। নুন জবর না, জিম জবর জানা, যা, সিন দুই পেশতুন, নাজাসুন। নুন জবর না, জিম জবর যা, সিন দুই পেশ সুন, নাজাসুন। কফ জবর ক, সিন জবর সা, কসা, মিম দুই পেশমুন, কসামুন। কফ জবর ক, সিন জবর সা, মিম দুই পেশ মুন, কসামুন। হামজা জবর আ, জিম জবর যা, আজা, লাম দুই পেশতুন, আজালুন। হামজা জবর আ, জিম জবর যা, লাম দুই পেশ লুন, আজালুন। হামজা পেশ উ, দাল পেশ দু, উযু, নুন দুই পেশনুন, উযুনুন। হামজা পেশ উ, জাল পেশ জু, নুন দুই পেশ নুন, উজুনুন।
জাল পেশ জু লাম পেশ লু জু লু লাম দুই পেশ লুম জু লু লুন। জাল পেশ জু লাম পেশ লু লাম দুই পেশ লুন জুলু লুন। মিম জবর মা সা জবর সা মা সা লাম দুই পেশ লুন মা সা লুন। মিম জবর মা সিন জবর সা লাম দুই পেশ লুন মাসালুন। ফা জবর ফা র জের রি ফারি হা দুই পেশ হুন ফারি হুন। ফা জবর ফা র জের রি হা দুই পেশ হুন ফারি হুন। غين পেশ গু র জবর র গু র ফা দুই পেশ গুন গুরাফুন। গয়েন পেশ গু র জবর র গু র ফা দুই পেশ ফুন গুরফুন। শেষের লাইনটা আপনি নিচে পড়ুন। মিম জবর মা লাম জবর মা মা লা কাপ দুই পেশ কুন মালাকুন। কব জবর ক লাম জবর লা মিম দুই পেশ মুন কলামুন। গইন জবর গ দ জবর দ বা দুই পেশ বুন গদাবুন। গদাবুন গদা হবে কেন? হ্যাঁ 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 গদবুন। গইন জবর গ দ হ্যাঁ দ জবর দ বা দুই পেশ বুন গদবুন। গদাবুন টান হবে না। গদাবুন গদ- এরকম টান হবে না। গদাবুন। গদবুন হ্যাঁ গদবুন গদাবুন। গদবুন। হুম। আচ্ছা আপুরা কারো কোনো প্রশ্ন আছে তানভীনের সম্পর্কে? আচ্ছা আমি একটু আগে বলে নেই যে আপনাদের পড়াটা কি থাকবে। আপনাদের পড়া থাকবে কালকে আমাকে ভয়েস রেকর্ড করে শোনাবেন, সেটা হচ্ছে এই তানভীনের উচ্চারণ পুরোটা, মানে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন, এই হামজা থেকে নিয়ে ইয়া পর্যন্ত পুরোটা শোনাবেন। আর জবরের মস্ক থেকে এক লাইন, জেরের মস্ক থেকে এক লাইন, পেশের মস্ক থেকে এক লাইন। এক লাইন বলতে কি লম্বা ভাবে এক লাইন, উপর থেকে নিচ লম্বা ভাবে এক লাইন। একটু দেখিয়ে দিই কিভাবে। এই যে এইভাবে এক লাইন, এই এক লাইন আমাকে শোনাবেন। বুঝতে পেরেছেন আপুরা সবাই? হ্যাঁ যে কোনো এক লাইন। এবার আপনি আপনার ইচ্ছা মাঝখানটা শুনতে পারেন, শুরুটা শোনাতে পারেন, শেষেরটা শোনাতে পারেন। এইভাবে করে এক লাইন করে হচ্ছে জবর জের পেশ সবগুলো শোনাবেন। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ আপু। আপু ভয়েস রেকর্ডার কিনা আপু? হ্যাঁ ভয়েস রেকর্ডার কি? হ্যাঁ ভয়েস রেকর্ড হচ্ছে আমজা থেকে নিয়ে ইয়া পর্যন্ত তানভীনের উচ্চারণ পুরোটা শোনাবেন। আর হচ্ছে জবর জের পেশের মস্ক এক লাইন করে এইভাবে উপর থেকে আচ্ছা ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা তাহলে ক্লাসটা এই পর্যন্তই। সবাই হচ্ছে ভালো করে পড়ে আমাকে পড়া শোনাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রহমতুল্লাহি রাহমাতুল্লাহি। ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। তুমি তো জানো না কিভাবে হবে। তুমি তো লিভ মিটিং দিবা।